কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সরকার পতন ঘটানো হয়েছে। এটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। শুধু কোটা ছিল সরকারি চাকরি ক্ষেত্রে এই কোটার ব্যবস্থা, এবং এখানে সকল সুযোগ সুবিধার যে একটা বৈষম্য ছিল, এই বৈষম্য দূর করার জন্য এত বড় আন্দোলন করা হয়েছে। এখন কথা হচ্ছে, শুধু সরকারি চাকরির ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা যারা ভোগ করত এখন সবাই সমানভাবে পাবে। আর যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় চাকরি করে এদের তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। আবারই অনেক সময় ধরে ডিউটিও করতে হয়, ছুটির ব্যবস্থা থাকে না। এই সমস্ত বৈষম্য দূর করতে হবে, কারণ অনেক বড় বড় শিক্ষিত ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে, ছোটোখাটো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেও পাচ্ছে না। আবার যারা পায় খুব কম বেতন পায় থাকে, আর এখানে তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। এজন্য আমি বলবো, এই যে ছাত্ররা যে বৈষম্য দূর করার জন্যে এত আন্দোলন করার মাধ্যমে সরকার পতন ঘটানো হয়েছে, যাতে ভবিষ্যতে সকল ক্ষেত্রে সমান দৃষ্টিকোণ থেকে দেখা হয় যেন, এবং ছোট বড় যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় যেন সমানভাবে সুযোগ করে দেওয়া হয়। এটা আমি এই উপদেশ মণ্ডলীদেরকে অনুরোধ করে বলবো, সব জায়গায় হস্তক্ষেপের মাধ্যমে সবাইকে সমান সুযোগ করে দেওয়া হয় যেন।